السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأولين والآخرين نبينا وإمامنا وقائدنا وقدوتنا محمد عليه وعلى آله وأصحابه وأزواجه وذرياته وعلى من تبعهم بإحسان إلى يوم الدين. اللهم اجعلنا معهم بمنك وكرمك يا আকরামাল আকরামিন। আম্মা বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, পৃথিবীর যে প্রান্তে বসে আমাদের সাথে RTVর সুন্দর আয়োজনে রয়েছেন, আপনাদের প্রত্যেককে জুমাবারের সকাল বেলায় জুমার ভাষণে স্বাগতম জানাচ্ছি। বন্ধুগণ, বন্দর স্টিল নিবেদিত এই আয়োজনে আমরা প্রতি জুমায় একটি বিষয়ের উপরে আলোকপাত করি, কোরআন এবং সুন্নাহর আলোকে, যা আমাদের বিশ্বাস এবং আমাদের জীবনকে এবং আমাদের ধর্ম পালনে পরস্পরকে উৎসাহিত করে উভয় জগতে সমৃদ্ধ অর্জনে আমাদেরকে পথ দেখাবে ইনশাআল্লাহ। বন্ধুগণ, গত জুমাতে আমরা আশুরার ব্যাপারে আলোচনা করেছিলাম। তবে আশুরার প্রসঙ্গে কোরআন আল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে দুইটি ঘটনার উল্লেখ করেছেন তা আমরা গতদিন আলোচনা করেছিলাম। আর এই জুমায় আমরা আলোচনা করতে চাই যে কোরআন আল কারীমে নেই, অথচ ইসলামের ইতিহাসের একটি হৃদয় বিদারক ঘটনা আশুরায় ঘটেছে, এইটা ধারাবাহিকতার বাস্তবতায়। বন্ধুগণ, আর এই ঘটনাটি হলো কারবালা। আপনার প্রত্যেকেরই জানা থাকা উচিত যে কারবালার ঘটনা ঘটেছে 61 হিজরিতে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 10ম হিজরি পর্যন্ত মদিনাতুন নববিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবস্থান করে ইন্তেকাল করেন এই পৃথিবী থেকে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের প্রায় 51 বছর পরে, অর্থাৎ 61 হিজরিতে কারবালার ফোরাত নদীর তীরে ঘটেছে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত। আর এই শাহাদাতের প্রসঙ্গে কিছু ইতিহাস এবং ঐতিহাসিক সত্যতা প্রত্যেকটি মুসলমানদের জানা উচিত। দুর্ভাগ্য, সত্যিকারের ইতিহাস না জানার কারণে আমরা বিভিন্নভাবে আবেগতাড়িত হয়ে আবেগের এবং উচ্ছ্বাসে, শুধু তাই না, সত্যকে অনেক সময় অগ্রাহ্য করে মিথ্যা কথা, মিথ্যা বিশ্বাস অথবা মিথ্যা চর্চার দিকে আগায় যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সত্যের প্রতি পরিচালিত হওয়ার তৌফিক দিন। আর এই আকাঙ্ক্ষা থেকে আমাদের আয়োজন। তাই বন্ধুগণ, কেন কারবালা, কারবালার প্রেক্ষাপট কি, আমরা সত্যিকারের ইতিহাস থেকে জেনে নিতে চাই। বন্ধুগণ, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে প্রথম খলিফা হয়েছিলেন, আমিরুল মুমিনিন হয়েছিলেন আবু বকর সিদ্দিক ইবনে আবি কুহাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারপরে মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা হয়েছিলেন ওমর বিনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আরদা। তারপর ওমর বিনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা পরে তৃতীয় খলিফা ছিলেন ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারপর চতুর্থ খলিফা ছিলেন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন আমিরুল মুমিনিন ছিলেন, তখন তিনি ইসলামের রাজধানী, অর্থাৎ ইসলামী রাষ্ট্রের রাজধানীকে মদিনাতুন নববিয়্যা থেকে স্থানান্তরিত করে কুফায় নিয়ে যান। কিন্তু আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার খেলাফতের শেষের দিকে এসে, অর্থাৎ 661 খ্রিস্টাব্দে 40 হিজরির 17ই রমজানে তিনি আততায়ীর হাতে রাজধানী কুফায় মসজিদে শাহাদাত বরণ করেন। আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা 661 হিজরিতে 40 হিজরিতে 17ই রমজানে যখন আততায়ীর হাতে শহীদ হলেন, তখন মুসলিম পার্লামেন্ট, ওই সময়ে মুসলমানদের প্রতিনিধি দল সবাই মিলে খলিফা নির্বাচন করলেন হাসান ইবনে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, অর্থাৎ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় পুত্র হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় ভাই হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। হাসান রাদিয়াল্লাহু তাআলা আমিরুল মুমিনিন হলেন। কুফায় বসে তিনি কুফা, খুরাসান এবং হেজাজ শাসন করছেন। তবে প্রসঙ্গত জেনে রাখা উচিত, আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তখন ইরাকের ফোরাত নদী, যার ইংরেজি নাম হল ইউফ্রেটিস, ইংরেজিতে ইউফ্রেটিস বলে, আর এমনি আরবিতে অথবা আমরা বলি ফোরাত নদী, ফুরাত নদী থেকে কুফা নগরীকে
রক্ষা করার জন্য, অর্থাৎ ফুরাত নদীর বন্যা থেকে কুফা নগরীকে রক্ষা করার জন্য, এটি শহর রক্ষা বাঁধ ওই সময়ে ছিল। ওই বাঁধের আঙ্গিনাই আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলাকে দাফন করা হয়, সেখানে তাকে কবরস্থ করা হয়। যদিও পরবর্তীতে ওই জায়গাটার নাম হয়েছে নাজাফ, এবং শিয়া সম্প্রদায়ের কাছে এটা একটি সম্মানিত নগরী হয়ে গিয়েছে এখন। তো আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু ইন্তেকালের পরে তৎকালীন মুসলিম প্রতিনিধিরা মিলে সবার সর্বসম্মতিতে হাসান রাদিয়াল্লাহু তাআলা হলেন মুসলিম জাহানের খলিফা, এবং তিনি খেলাফতের দায়িত্ব পালন করতে লাগলেন এবং সরাসরি শাসন করছিলেন কুফা, খোরাসান এবং হেজাজ। হেজাজ বলতে মক্কা এবং মদিনা, এই দুই পবিত্র নগরী। কিন্তু হাসান রাদিয়াল্লাহু তাআলার খেলাফতের চতুর্থ মাসে এসে সিরিয়ার গভর্নর, তৎকালীন আজকেরও সিরিয়া, বর্তমানে সিরিয়া বলা হয়, তৎকালীন গভর্নর ছিলেন সিরিয়ায় আমিরে মুআবিয়া ইবনে আবি সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা, অর্থাৎ এজিদের পিতা মুআবিয়া ইবনু আবি সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা। তিনি আলী রাদিয়াল্লাহু তাআলা কর্তৃকই সিরিয়ার গভর্নর ছিলেন। তো হাসান রাদিয়াল্লাহু তাআলা খেলাফতের চতুর্থ মাসে এসে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা তিনি হাসান রাদিয়াল্লাহু তাআলাকে খলিফা হিসেবে, আমিরুল মুমিনিন হিসেবে মেনে নিতে অস্বীকার করে বিদ্রোহ করলেন। যখন বিদ্রোহ আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার পক্ষ থেকে হলো এবং হাসান রাদিয়াল্লাহু তাআলার খেলাফতের বিরুদ্ধাচরণ হলো, তখন হাসান রাদিয়াল্লাহু তিনি নিজের থেকে অগ্রসর হয়ে বললেন, হে আবু সুফিয়ানের ছেলে মুআবিয়া, আপনি তো সাহাবী, আপনি বয়োজ্যেষ্ঠ, আপনার অনেক অবদানও রয়েছে ইসলামের ব্যাপারে, তাই আমি আপনার পক্ষে আমার খেলাফতের দাবিকে রহিত করলাম। অর্থাৎ হাসান রাদিয়াল্লাহু তাআলা নিজের আমিরুল মুমিনিন হিসেবে পদকে স্থগিত করে সারেন্ডার করে দিলেন আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। এবং তখন আমিরে মুআবিয়া এসে হাসান রাদিয়াল্লাহুর সাথে একটি চুক্তি হলো, এবং এই চুক্তিতে আমিরে মুআবিয়াই হলেন আমিরুল মুমিনিন তথা টোটাল মুসলিম সাম্রাজ্যের খলিফা, আমিরুল মুমিনিন, এবং হাসান রাদিয়াল্লাহু তাআলা তার অধীনস্থ হয়ে খেলাফতের দায়িত্ব ছেড়ে দিলেন। তবে হ্যাঁ, তাদের মধ্যে চুক্তির দ্বিতীয় একটি ধারা ছিল। আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা, মুআবিয়া ইবনে আবি সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা স্বাভাবিকভাবে খেলাফতের সময় যখন শেষ হবে, অর্থাৎ তিনি যখন ইন্তেকাল করবেন, তারপরে মুসলিম জাহানের খলিফা হবেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। এটা চুক্তি হয়েছিল, এবং এই চুক্তির ভিত্তিতে 19 বছর পর্যন্ত শাসন করলেন আমিরে মুআবিয়া ইবনে আবি সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা মুসলিম জাহানকে, অর্থাৎ এজিদের পিতা। 19 বছর পর্যন্ত সারা মুসলিম জাহানের খলিফা ছিলেন, এবং অর্থাৎ হাসান রাদিয়াল্লাহু তাআলার সাথে 40 হিজরিতে হওয়া চুক্তির ভিত্তিতে 59 হিজরিতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু ইন্তেকাল করলেন। আর ইন্তেকালের পরে 19 বছর আগে কৃত চুক্তির ভিত্তিতে স্বাভাবিকভাবেই খলিফা হওয়ার কথা হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আরদা, অর্থাৎ হাসানের ছোট ভাই, কারবালায় শহীদ হওয়া হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিন্তু আফসোস, 59 হিজরির শেষ দিকে ইন্তেকাল করলেন আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর 60 হিজরিতে নিজেকে খলিফা বলে ঘোষণা করলেন ইয়াজিদ। এবং ইয়াজিদ নিজেকে খলিফা বলে ঘোষণা করার পিছনে তার কিছু খ্রিস্টান পরামর্শক, ভিন্ন ধর্মের সুযোগ সন্ধানী কিছু উপদেষ্টাদের প্ররোচনা ছিল, ইন্ধন ছিল। এই ইন্ধন এবং প্ররোচনার কারণে ইয়াজিদ নিজেকে খলিফা বলে ঘোষণা করলেন 60 হিজরিতে। ইয়াজিদ যখন নিজেকে খলিফা বলে ঘোষণা করলেন এবং মুসলিম সাম্রাজ্যের বিভিন্ন প্রদেশে তার পক্ষে বায়াত বা তার আনুগত্যের শপথ নেওয়ার জন্য তিনি লোকজন প্রেরণ করতে লাগলেন, অনেকেই ইয়াজিদের এই প্রস্তাব মেনে নিলেন। ঐতিহাসিকভাবে সত্য, ইয়াজিদ 3টি জিনিসের আশ্রয় নিয়েছিলেন। 1 নাম্বার, ইয়াজিদ জুলুম আর নির্যাতন শুরু করেছিলেন তার পক্ষেই আনুগত্যের শপথ গ্রহণের জন্য, কারণ যে করবে না তাকে নির্যাতন করা হবে, জেল আর জুলুম। 2 নাম্বার ছিল
কিছু মানুষকে উপহার উপটৌকন দিয়ে নিজের পক্ষে আনুগত্যের শপথ গ্রহণ করেছিলেন এজিদ। আর 3 নাম্বার, কাউকে কাউকে বিভিন্ন পদ আর পদ, আজকের পৃথিবীতেও রয়েছে এটা, হয় অত্যাচার, না হয় উপহার উপটৌকন, আর না হয় পদ আর পদবী। এই 3টি জিনিসের দ্বারা এজিদ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চাইলেন। কিন্তু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এর প্রতিবাদ করলেন। অনেকেই মনে করে ইতিহাস না জানার কারণে কেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 61 হিজরিতে এজিদের বিরুদ্ধে এই কঠিন প্রতিরোধে অসম যুদ্ধে লিপ্ত হয়েছিলেন। কিন্তু এই পিছনের বলা ইতিহাসটুকু আমরা অনেকেই জানি না, বরং বিষাদ সিন্ধু অর্থাৎ এই এই মানে উপন্যাস থেকে ইসলামের ইতিহাস মিথ্যা আর সত্য, ন্যায় আর অন্যায় মিলিয়ে জেনে বুঝে অথবা বিভিন্নভাবে অমুসলিমদের দ্বারা ইসলামের ইতিহাস চর্চা হয়ে হয়ে আমরা সত্য ভুলে গিয়ে বরং সত্যকে মিথ্যা, মিথ্যাকে সত্য বলছি। তাই বন্ধু, আমরা বিনয়ের সাথে সবাইকে অনুরোধ করতে চাই, সত্যিকারের ইসলামের ইতিহাস জানা উচিত, এবং সত্যিকারের ইতিহাস জানলে সবকিছু স্পষ্ট হয়ে ওঠে। ভালো আর মন্দ, ন্যায় আর অন্যায়, কল্যাণ আর অকল্যাণ। বন্ধুগণ, এজিদ যখন 60 হিজরিতে নিজেকে মুসলিম জাহানের খলিফা বলে ঘোষণা করলেন, ঠিক ওই সময়ে কুফার লোকজন সবাই মিলে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে অনেক চিঠি, অনেক দূত পাঠালো। কারণ কুফাই ছিল তৎকালীন রাজধানী, আর সিরিয়া ছিল একটি প্রদেশের রাজধানী। এজিদ ছিল সিরিয়াতে, সিরিয়াত রাজধানী থেকেই সে নিজেকে খলিফা বলে ঘোষণা করলো এবং তার পক্ষে আনুগত্যের শপথ নিতে শুরু করলো সব জায়গায়। আর এই সুযোগে কুফার লোকজন, যারা আলী রাদিয়াল্লাহু কাছে থেকে দেখেছে, যারা হুসাইন রাদিয়াল্লাহু ভাই হাসান রাদিয়াল্লাহুকে দেখেছে, এবং যারা এই চুক্তি জানে, এবং ওই সময়ে বেঁচে থাকা অনেক মুসলিম জনপ্রতিনিধিরা সবাই মিলে চিঠি লিখলেন হুসাইন বিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, যিনি তখন মক্কাতুল মুকাররমায় অবস্থান করছিলেন, যে আপনি আসুন, আপনার পক্ষে খেলাফতের আনুগত্যের শপথ আমরা নেব, আপনি মুসলিম জাহানের খলিফা। কারণ 19 বছর আগে মুসলিম বিশ্বের জনপ্রতিনিধিরা সবাই এই ব্যাপারে ঐক্যমত হয়েছিলেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বিষয়টি সঠিক কিনা যাচাই করার জন্য, ওই সময়ে তো আর মোবাইল ফোন ছিল না, টেলেক্স ছিল না, ইমেইল ছিল না, এত তাড়াতাড়ি ডাক যোগাযোগ ছিল না, তাই তিনি তার চাচাতো ভাই মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কুফায় পাঠালেন অগ্রবর্তী দল হয়ে, অবস্থা পর্যবেক্ষণ করে আসল বিষয় হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অবহিত করানোর জন্য। কিন্তু দুর্ভাগ্যজনক বিষয়, এরই মধ্যে এজিদ কুফার গভর্নর নিযুক্ত করল উবাইদুল্লাহ বিন জিয়াদকে। আর উবাইদুল্লাহ বিন জিয়াদ কুফার গভর্নর হয়ে নিযুক্ত হয়ে এসেই দেখলেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা দূত হিসেবে মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা এসেছেন। তখন কুফার নতুন নিযুক্ত গভর্নর উবাইদুল্লাহ বিন জিয়াদ এর নির্দেশে মুসলিম বিন আকিলকে গ্রেফতার করা হয় এবং তাকে শহীদ করে দেয়া হয়। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার প্রেরিত দূত এর খবর আর পাননি, কুফার সত্যিকারের বাস্তবতাও জানতে পারেননি, বরং তার প্রেরিত দূত মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলাকে গ্রেফতার করা হয় এবং হত্যা করা হয়। এই জন্যে কুফার বাস্তব চিত্র থেকে তিনি দূরে ছিলেন, অস্পষ্ট ছিল তার কাছে কুফার চিত্র, কুফার বাস্তবতা। আর এরই মধ্যেই তিনি 3 জিলহজ 60 হিজরির সর্বশেষ মাসের জিলহজের 3 তারিখে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কাতুল মুকাররমা থেকে কুফার উদ্দেশ্যে রওনা দেন, এই ধারণায় যে কুফায় পৌঁছাবেন তিনি, আর
কুফার মানুষজন অগ্রিম দূত আর চিঠি পাঠিয়ে যেভাবে তাকে সম্ভাষিত করতে চেয়েছে, ঠিক এমনি করে তারা তাকে ওয়েলকাম করবে, স্বাগতম জানাবে। ৬০ হিজরির ৩ জিলহজ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পরিবার পরিজন একান্ত সহচর সহ ৭০ জন অথবা ৭২ জন প্রতিনিধি একত্রিত হয়ে ৭০ জন অথবা ৭২ জন রওনা দিলেন ৩ জিলহজ, ৬০ হিজরির ৩ জিলহজ মাক্কাতুল মুকাররমা থেকে কুফার দিকে। এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু অগ্রিম পাওয়া চিঠি, অগ্রিম প্রেরিত দূতের বক্তব্য, এই সব বাস্তবতায় তিনি এই ব্যাপারে নিশ্চিত যে কুফার লোকজন তাকে স্বাগতম জানাবে, তাদেরকে ওয়েলকাম করবে, আর মুসলিম জাহানের রাজধানী তিনি যাচ্ছেন নিরাপত্তায়, নিশ্চয়তায়। কিন্তু দুর্ভাগ্যজনক বাস্তবতা, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ৩ জিলহজ ৬০ হিজরির মক্কাতুল মুকাররমা থেকে রওনা দিলেন এবং মুহররম মাসের ৯ তারিখে এসে তিনি পৌঁছালেন কুফার কাছাকাছি কারবালা নামক প্রান্তরে। আর কারবালা নামক প্রান্তরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আসছেন ৭২ জন বা ৭০ জনের একটি দল নিয়ে। এটা শুনেই উবাইদুল্লাহ বিন জিয়াদের কুফার গভর্নর এবং এই কুফার তৎকালীন গভর্নরের সেনাপ্রধান ওমর বিন সাদ বিন আবি ওয়াক্কাস, উবাইদুল্লাহ বিন জিয়াদের নির্দেশে তার সেনাপ্রধান ওমর বিন সাদ বিন আবি ওয়াক্কাস ৪,০০০ উমাইয়া সৈন্যকে নিয়ে ৪,০০০ উমাইয়া সৈন্যকে নিয়ে কারবালার এই প্রান্তরে ফুরাত নদীর তীরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ৭০ বা ৭২ জনের এই ছোট্ট দলটাকে ঘেরাও করে তারা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিরঙ্কুশভাবে এজিদ এর খেলাফত তথা এজিদ মুসলিম জাহানের খলিফা, এজিদ আমিরুল মুমিনিন, এই দাবি মেনে নিয়ে এজিদের পক্ষে আনুগত্যের শপথ নেয়ার জন্য নির্দেশ দেয়। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, না, এটা অসম্ভব, অবাস্তব। কারণ তাইলে ১৯ বছর আগে আমি জানতাম না, আমাকে নিয়োজিত করেছিল ১৯ বছর আগে মুসলিম জাহানের প্রতিনিধিরা, যে চুক্তি বলে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এ ব্যাপারে সই করে চুক্তি অনুমোদন করেছেন, মেনেছেন। সেই চুক্তির কি হবে? সেই ১৯ বছর আগে মুসলিম জাহানের যারাই চুক্তিটা করেছে তাদের সাথে বিশ্বাসঘাতকতা হবে। আমি এটা মেনে নিতে পারি না। শুধু তাই না, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বরং ২টি প্রস্তাব দিলেন। তিনি বললেন, আমি তোমাদের প্রস্তাব তো গ্রহণ করবই না, এজিদের পক্ষে আনুগত্যের শপথ নেব না, বরং আমার ২টি প্রস্তাব, একটা হলো আমি যেখান থেকে এসেছি মক্কাতুল মুকাররমায় আমাকে ফিরে যেতে দাও। দ্বিতীয় আরেকটি প্রস্তাব দিয়েছিলেন তিনি, না হয় আমাকে যদি ফিরে যেতে না দাও তাহলে আমাকে এজিদের কাছে নিয়ে যাও, আমি সরাসরি এজিদের সাথে কথা বলবো, কেন এই দুরাচারিতা, কেন শাসন তথা পবিত্র আমানতকে নিয়ে এই দুর্ভাগ্য বাস্তবতা। কিন্তু কুফার গভর্নরের সততা, উবাইদুল্লাহ বিন জিয়াদের সততা এবং তার সেনাপতি ওমর বিন সাদ বিন আবি ওয়াক্কাসের শয়তানি এবং এজিদের পক্ষে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিরঙ্কুশ আনুগত্যের শপথ নেয়ার দাবি প্রতিষ্ঠার জন্যই কারবালার এই করুণ পরিণতি। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন তার ২টি প্রস্তাব দিলেন এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলার প্রস্তাবকে তারা অস্বীকার করল, তাদের প্রস্তাবটাকেই প্রতিষ্ঠিত করতে চাইল,
হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বললেন, না, আমি তা মেনে নেব না। যখন তারা দেখলো কোনোভাবেই হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে নরম করা যাচ্ছে না, তাদের দাবির পক্ষে নেওয়া যাচ্ছে না, তখন তারা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চতুর্দিক থেকে ঘেরাও করে ৭০-৭২ জনের ছোট্ট দলকে ঘেরাও করে তাদের খাদ্য, এমনকি তাদের পানিও বন্ধ করে দিল। নদী থেকে পানি আনতে, নিজেরা পান করার মতো পানি আনবেন, এটা বন্ধ করে দিল। যে কারণে তৃষ্ণায় কাতর হলেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিজন, স্বজন আর সঙ্গী সাথীরা। যদিও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন দেখলেন যুদ্ধ ছাড়া আর কিছুই নাই, কেবল আত্মরক্ষার্থে বললেন অসম যুদ্ধে, নিজে তরবারি নিয়ে নামলেন এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ করলেন। কিন্তু ৪,০০০ সৈন্যের বিপরীতে মাত্র ৭০ থেকে ৭২ জন, এর মধ্যে অর্ধেকের মতোই নারী ছিলেন, নারী আর শিশু, আর বাকিরা তরুণ, কিশোর, বৃদ্ধ, প্রৌঢ়। এই করুণ বাস্তবতা তৈরি হলো। এই করুণ বাস্তবতায় ইয়াজিদ এর পক্ষে আনুগত্যের শপথ নিতে অস্বীকার করার কারণেই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পরিবার পরিজন সহ শহীদ হন কারবালায়। কিন্তু আফসোস, আজ আমরা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্মৃতিকে ধারণ করতে গিয়ে মরসিয়া করি, ক্রন্দন করি। কিন্তু কেন তিনি শহীদ হয়েছিলেন, এই কারণ উদ্ঘাটন করে তার আদর্শের পক্ষে নিজের অবস্থান নিশ্চিত করতে চাই না। অথচ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কেবল আদর্শের জন্যে, কেবল সত্যের জন্যে, কেবল মানুষের অধিকারের জন্যে অসম যুদ্ধ করেছেন, শহীদ হয়েছেন। কিন্তু আফসোস, আজ আমরা এই শাহাদত, কারবালার এই শাহাদাত বার্ষিকী পালন করতে গিয়ে মরসিয়া করি। যদিও আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বলেছেন, এই মহররম, এই আশুরায়, এই কারবালা উপলক্ষে ত্যাগ চাই, মরসিয়া ক্রন্দন চাই না। কিন্তু আফসোস, আজকে আমাদের সমাজে এই কারবালা উপলক্ষে তৈরি করা হয় মূর্তি, ঘোড়া বানানো হয়, বিভিন্নভাবে পৌত্তলিকতার বাস্তবতা যেন ফিরে এসেছে মুসলমানদের মধ্যে, নাউযুবিল্লাহ মিন যালিক। যদিও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুইসতু লিকাসরিল আসনাম, আমি প্রেরিত হয়েছি মূর্তি ধ্বংস করার জন্য। কিন্তু আজ কারবালা উপলক্ষে তৈরি করা হয় মূর্তি, বানানো হয় ঘোড়া, আবার ঘোড়ার নিজেদের বানানো ঘোড়ার পা দুধ দিয়ে ধৌত করা হয়, বিভিন্ন ধরনের কুসংস্কার। শুধু তাই না, নিজেদের গাকে নিজেরা রক্তাক্ত করি, নিজেরা নিজের গায়ে রশি বাঁধি, অনেকেই আছে জুতা পায়ে দেয় না, অনেকে আছে পায়ে, মাথায় ছাতা ব্যবহার করে না। এই সব কুসংস্কার, এর কোনো অবকাশ ইসলামে নাই, নাই, নাই। বরং ৬১ হিজরির কারবালার প্রান্তরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর করুণ এই শাহাদতে, অসম যুদ্ধেরই বাস্তবতায় কেবল আমাদের প্রত্যেককে সত্যের সাক্ষ্য করে উপস্থাপনটাই হলো জরুরি, যাতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো নিশ্চিত মৃত্যু জেনেও আপোষ করেন নাই। যদি তিনি ওই মুহূর্তে একটু আপোষ করতেন, ইয়াজিদকে মেনে নিতেন, তাহলে তিনি ওই সময়ের সবচাইতে সুখী মানুষ হতে পারতেন, রাষ্ট্রীয় সম্মানে ভূষিত হতে পারতেন, রাষ্ট্রীয় পীর হয়ে যেতে পারতেন আমাদের বর্তমান বাস্তবতায়। কিন্তু আফসোস, কিন্তু তিনি আপোষ করেন নাই। কিন্তু আজ আমরা তো বিভিন্নভাবে আপোষ করি, আমরা বিভিন্নভাবে সমঝোতা করি, আমরা বিভিন্নভাবে ভাগাভাগি করি, আমরা 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 মস্কে যাই। কিন্তু বন্ধু, সত্যের সাক্ষ্য হওয়ার জন্যে উচিত নিজের অবস্থানকে দৃঢ় করা। হুসাইন রাদিয়াল্লাহু তাআলার শাহাদাত অনন্তকাল পর্যন্ত এর সাক্ষী।
শুধু তাই না, মুসলিম বিশ্ব তাই আজ সমস্বরে বলে কারবালায় হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়েছেন, পরাজিত হন নাই। কারবালায় শহীদ হয়েছেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কিন্তু পরাজিত হন নাই। কারণ হুসাইন রাদিয়াল্লাহু বিজয়ী হয়েছেন। যদিও এজিদ, যদিও উবাইদুল্লাহ বিন জিয়াদের সেনাপতি উমর বিন সাদ বিন আবি ওয়াক্কাস, এরা দৃশ্যত হুসাইন রাদিয়াল্লাহুকে শহীদ করে দিয়েছে, কিন্তু ওরাই ধ্বংস হয়েছে। অনন্তকাল পর্যন্ত ওরা নিকৃষ্ট হয়েছে। ওদেরকে কেউ সম্মান করে না, মর্যাদা দেয় না। মর্যাদা পান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। মর্যাদা সত্যের সাক্ষ্য হয়ে অনন্তকালের জন্য অর্জন করেছেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাই তো আমাদের জাতীয় কবি সুন্দর করে বলেছেন, ইসলাম সে তো আগুনে পুড়ে না, পানিতে ডুবে না, পিপাসায় কাতর হয় না। হুসাইন রাদিয়াল্লাহু পিপাসায় কাতর হয়েছিলেন, এমনকি ইতিহাসের বর্ণনায় পাওয়া যায় তিনি যুদ্ধ করে করে উমর বিন সাদ বিন আবি ওয়াক্কাসের নেতৃত্বের 4000 সৈন্যকে হটিয়ে দিয়ে ফুরাত নদীতে নেমে পানি নিজে খেয়ে আনতে চাচ্ছিলেন। কিন্তু যখন অনুভব করলেন যে না, তার পরিবারের প্রায় অনেকেই পিপাসার্ত হয়ে এরই মধ্যে শহীদ হয়ে গিয়েছেন, পানি ফেলে দিয়ে আবার যুদ্ধ করলেন, নিজে শহীদ হয়ে গেলেন। তাই ইসলাম পিপাসায় কাতর হয় না, বরং শত বাধা বিপত্তির মধ্যে দিয়েই সত্যের হয় বিজয়। আর সত্য চিরন্তন বিজয় আর বিজয়ী, এরই সাক্ষী হলো কারবালা। আর এটাই আজ আমাদের প্রত্যেককে প্রমাণ করা উচিত। সত্যের সাক্ষ্য হয়ে নিজ নিজ অবস্থান থেকে সত্যকে গ্রহণ করে, সত্যকে সাক্ষী দিয়ে সত্যের পক্ষে নিজেকে প্রতিষ্ঠা করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাই আদেশ করেছেন, কুনু কাওয়ামিনা বিল কিসতি শুহাদা লিল্লাহ। ও ঈমানদার, যদি সত্যি ঈমান এনে থাকো তাহলে সত্যের সাক্ষ্য হও আল্লাহ তাআলার জন্য। যদিও ওয়ালাউ আলা আনফুসিকুম আউল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন, যদিও সত্যের সাক্ষ্য হতে গিয়ে নিজের বিরুদ্ধে যেতে হয়, নিজের পিতামাতা অথবা নিকটতম স্বজনদের বিরুদ্ধেও যেতে হয় না কেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শাহাদাত এবং কারবালা এটাই আমাদেরকে শিখায়। বন্ধুগণ, তাই আসুন কারবালায় মরছি আর ক্রন্দন নয়, কুসংস্কার নয়, মূর্তি বানানো নয়, বরং হুসাইন রাদিয়াল্লাহু তাআলার পক্ষে তারই মতো সত্যের সাক্ষ্য হয়ে আমৃত্যু আমরা সম্মান, শুধু তাই না, দুনিয়া এবং আখিরাতে চিরন্তন সম্মান অর্জনে আগায়া যাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দিন, আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।